সালামু আলাইকুম। আজকে আমরা মেইনলি হচ্ছে গত ক্লাসে যে আমরা জুমলা ইসমিয়া অর্থাৎ নমিনাল সেন্টেন্স কিভাবে ফর্ম করে ওইটারই আরো কিছু প্র্যাকটিস করব। আর ইন অ্যাডিশন হচ্ছে আমরা আজকে ইসিম মাউসুল এবং এটার ব্যবহার দেখব। সো আমার মনে হয় আপনারা একটু জাস্ট আপনাদের মাইক্রোফোনগুলো আনমিউট করেন, কারণ এটা যেহেতু ইন্টারেক্টিভ একটা সেশন। সো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা বলবেন। আচ্ছা, আপনারা শুনতে পাচ্ছেন তো আমাকে? না? জি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। এই প্রথম আয়াতটা দিয়ে শুরু করি। এই যে এখানে বলেন তো, ইন্না ওয়াদাল্লাহি হাক্কা। তো এখানে কোনো ফ্র্যাগমেন্ট আছে? এই আয়াতের মধ্যে কোনো ফ্র্যাগমেন্ট কি আছে? ওয়াদাল্লাহি হবে না? জি, আছে আছে না? আচ্ছা, কোনটা বলেন তো ফ্র্যাগমেন্ট? ওয়াদাল্লাহি। ইন্না ওয়াদাল্লাহি। ওয়াদাল্লাহি, ওকে। আচ্ছা, এখানে বলেন তাহলে ইন্না ওয়াদাল্লাহি এখানে কি কি ফ্র্যাগমেন্ট আছে? হরফ অফ নসব এবং ইসম। আচ্ছা, হরফ অফ নসব হচ্ছে ইন্না এবং ওয়াদা হচ্ছে এটার ইসিম। ওকে, ইসমুহা। এইটুকু একটা ফ্র্যাগমেন্ট। আর ওয়াদাল্লাহি এটা কি কোনো ফ্র্যাগমেন্ট? মুদাফ ইলাইহি। ওকে, তাহলে এই তিনটা দেখেন এটাকে ইনসেপারেবল। এখানে ইন্নার সাথে ওয়াদার রিলেশন, ওয়াদার সাথে আবার আল্লাহের রিলেশন। সো এই তিনটা মিলে একটা বাস্কেটে যাবে, ইন্না ওয়াদাল্লাহি। সো এটা হচ্ছে আমার কি হবে বলেন তো? এটা হচ্ছে মুবতাদা, আর বাকি পার্টটা হচ্ছে খবর। এবং খবর দেখেন, খবর হচ্ছে নরমালি হচ্ছে রফা ফর্মে হয়, মুবতাদাও রফা ফর্মে হয় যদি না কোনো কারণ না থাকে। যেমন এখানে কারণ আছে, ওয়াদা এই শব্দটা হচ্ছে ইন্নার কারণে এফেক্টেড হয়ে এটা হচ্ছে মানসুব হয়েছে, আদারওয়াইজ কিন্তু এটা হচ্ছে রফাত থাকতো। তাহলে এইটুকু হচ্ছে আমার মুবতাদা, ইন্না ওয়াদাল্লাহি, আর হাক্কুন এটা হচ্ছে আমার খবর। তাহলে পুরোটার অর্থ কি দাঁড়াচ্ছে? নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। রাইট, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য। আচ্ছা, এবার আসেন এই আয়াতটাতে আসেন। এই যে উলাইকা আসহাবুল জান্নাহ, এখানে বলেন তো এখানে মুবতাদা কোনটা? মুবতাদা উলাইকা, রাইট। উলাইকা কেন মুবতাদা হবে? এটার একটা সহজ কারণ হচ্ছে ইসমুল ইশারাগুলো হচ্ছে একটা বাক্যের মধ্যে মুবতাদা বা সাবজেক্ট হিসেবে কাজ করে। যদি না এরপরে আলিফ লাম না আসে, আলিফ লাম আসলে দেখেন ওই ফুল ফ্র্যাগমেন্টটাই হচ্ছে মুবতাদা হিসেবে কাজ করে। আর যদি আলিফ লাম না আসে, শুধু ইসমুল ইশারাটাই মুবতাদা হিসেবে কাজ করে। তাহলে এই জন্য উলাইকা হচ্ছে মুবতাদা। ওকে, দেন আসহাবুল জান্নাহ, এইটুকু কোনো ফ্র্যাগমেন্ট আছে? আছে। মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি। আচ্ছা, তাইলে এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তাইলে এই পুরোটা হচ্ছে এটা খবর, তাই তো? খবর। জি, তাহলে পুরো অর্থ কি দাঁড়াচ্ছে? জান্নাতের অধিবাসী। জি, চমৎকার। এবার এখানে আসেন, ওয়াহাযা কিতাবুন মুসাদ্দিকুন লিসানান আরাবিয়ান। এখানে বলেন তো মুবতাদা কোনটা হবে? হাযা হচ্ছে মুবতাদা, কারণ হচ্ছে এটা একটা ইসমুল ইশারা এবং এরপরে আলিফ লাম নাই। সো এইটুকু হচ্ছে আমার একটা বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করবে। হাযা হচ্ছে ইহা। দেন হচ্ছে কিতাবুন মুসাদ্দিকুন, এর কোনো রিলেশন আছে? আবার আরেকটু স্পষ্ট করে বলেন, এটা কি মুদাফ ইলাইহি বলেছেন? কিতাবুন মুসাদ্দিকুন না, কিতাবুন মাউসুফ সিফাত মাউসুফ সিফা। কারণ হচ্ছে মুদাফ ইলাইহি হইতে হইলে তো এটা লাইট হইতো, তারপরে এখানে হচ্ছে স্ট্যাটাস হচ্ছে জ্বর বা মাজরুর ফর্ম, আর এখানে দুইটা হচ্ছে রফা, এজন্য এটা হচ্ছে মাউসুফ সিফা। তাহলে কিতাবুন মুসাদ্দিকুন এটা হচ্ছে আমার খবর। তাহলে এটা হচ্ছে একটা সত্য কিতাব, লিসানান আরাবিয়ান, এবং এটা হচ্ছে এই যে লিসানান আরাবিয়ান, এটা হচ্ছে আরবিতে, এটা ভাষা, আরবি ভাষায়, তাই তো?
তাহলে এইটার মধ্যে এই দুইটার মধ্যে কোনো সম্পর্ক আছে? মাউসুফ না সিফাত না না মাউসুফ সিফাত এটা এটাও মাউসুফ সিফাত, এটাও মাউসুফ সিফাত। হ্যাঁ হ্যাঁ এটাও Right. মাউসুফ খবর। এই পুরোটা মিলিয়ে হচ্ছে আমার ইনফ্যাক্ট খবর। খবর। এবার আসেন হচ্ছে এই আয়াতে আসেন হাযা ইফকুন কাদীমুন, এটা একটা পুরনো মিথ্যা। তো এই ইয়াটাকে বলেন তো এখানে হাজা হাজা মুবতাদা হাযা মুবতাদা ইফকুন ইফকুন কাদীম কদিমুন এটাও কাদিমুন মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত। হ্যাঁ খবর। পুরোটা মিলে হচ্ছে আমার খবর, তাই তো? খবর। জি। এবার আসেন যাই ক্ষমা কোথায় গেল? স্বাগত ভাই, আমাকে এই পর্যন্ত দুইবার মিউট করে দেওয়া হয়েছে। আচ্ছা আমি কিছু করছি না, আমি কিছু করছি না। আছে কোথাও ক্লিক করে যাচ্ছে কিনা, সবাইকে মিউট করে দিচ্ছেন কিনা দেখেন। আমাকে দুইবার মিউট করে দেওয়া হয়েছে। ওকে আচ্ছা, তো বলেন তো হাযা সিহরুম মুবিনুন, এখানে মুবতাদা কোনটা হবে? হাজা হাজা মুবতাদা হাযা মুবতাদা সিহরুম মুবিনুন এটা মাউসুফ সিফাত। মাউসুফ সিফাত খবর। তাহলে এটা হচ্ছে খবর। মাউসুফ সিফা, মাউসুফ সিফায় খবর। পুরোটা মিলে হচ্ছে এটার খবর। খবর। আচ্ছা তাহলে এটার অর্থ কি দাঁড়াচ্ছে? সিহরুম, এটা একটা স্পষ্ট জাদু স্পষ্ট জাদু। জাদু। এটা হচ্ছে স্পষ্ট জাদু। চমৎকার। এটা তারপর এটা বলেন হাযা শাইউন আযীবুন, হাযা হাজা মুবতাদা হাজা মুবতাদা মুবতাদা শাইউন শাইউন আজীবুন আজীবন খবর এটাও মাউসুফ সিফাত হয়ে মাউসুফ সিফাত খবর। মাউসুফ সিফাত হয়ে খবর। হচ্ছে মাউসুফ সিফা এবং পুরোটা মিলে হচ্ছে একটা খবর। তাহলে খবর। অর্থ কি দাঁড়াচ্ছে? হাজা এটা এটা আশ্চর্য বিষয়। হ্যাঁ, এটা একটা আশ্চর্য। আশ্চর্যজনক বিষয়। আজীব, আজীব বলি না আমরা, আজীব, হুম, অবাক হুম। হয়ে বলি আজীব ঘটনা। তো ওই আজীব অ্যারাবিক ইনফ্যাক্ট ওয়ার্ডটা। আপনারা এটা বলেন উলাইকা হুমুস সাদিকুনা, এখানে কি হবে? মুবতাদা কোনটা? উলাইকা 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 মুবতাদা আর হুম সাদিকুন, হুম এখানে কি সাদিকুন। করবেন? কোন অংশটা কি হবে? খবর কোনটা? খবর। সাদিকুন খবর কিন্তু এটা কি হবে? আচ্ছা হুম সাদিকুনা সাদিকুন এটা হচ্ছে খবর। দেখুন আর মুবতাদা এই হুম পার্টটাও মুবতাদার মধ্যে নিয়ে নিব। আমরা বলছি না যে কখনো মুবতাদা আর খবরের মাঝখানে একটা এক্সট্রা ও সর্বনাম আচ্ছা, আসে, হ্যাঁ, বাকিটাকে আরো হ্যাঁ। এমফাসিস করার জন্য ওইটাকে আমরা আলাদা করে রাখবো না, ওইটাকে আমরা ইয়া করে নিব, মুবতাদার পার্ট হিসেবে নিয়ে নিব। উলাইকা হুম হচ্ছে আমার মুবতাদা আর আসসাদিকুনা হচ্ছে খবর। তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? তারা সত্যবাদী। তারাই সত্যবাদী। সত্যবাদী। তারাই সত্যবাদী। তারার হুম। সাথে জাস্ট এই হুমের কারণে একটা অতিরিক্ত ই প্রত্যয় নিবেন। হ্যাঁ, তারাই সত্যবাদী। তারাই তারাই সত্যবাদী। এবার বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিমুন, এখানে মুবতাদা ইন্নাল্লাহ 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 গাফুরুর আল্লাহ রাহিম। তো একটা গাফুরুর statement, রাহিম মাউসুফ খবর। মাউসুফ এটা মাসুফ সিফা না। না খবর। এটা মাউসুফ সিফা না। এটা মওসুফ সিফা না। এটা এটা বলেন তো। এটা এটা ইন্ডিভিজুয়াল এটা তো এটা সিফাত। হ্যাঁ, দুইটা দুইটা সিফাত, তাহলে দুইটাই দুইটা খবর এখানে। তাহলে গফুর এখানে দুইটাই দুইটা সিফাতই খবর। হ্যাঁ। তাহলে অর্থ করেন তো। নিশ্চয়ই আল্লাহ গফুর, মেহেরবান এবং মেহেরবান। ক্ষমাশীল এবং মেহেরবান। ক্ষমাশীল ইনশাআল্লাহ গফুর এবং হচ্ছে রহিম। তো দেখেন রহিম দয়া। গফুর রহিম যদি মাউসুফ সিফা হইতো তাহলে কিন্তু রহিম গফুর সম্পর্কে বলতো, বাট এখানে দেখেন ইন্ডিভিজুয়াল দুইটা শব্দ আসতেছে, নিশ্চয়ই আল্লাহ গফুর, রহিম। ক্ষমাশীল এবং এখানে বলেন তো ইন্নাল্লাহ দয়ালু। আলিমুন খাবিরুন, এখানে কি হবে? এটা মুবতাদা ইন্নাল্লাহ মুবতাদা মুবতাদা আলিমুন আলিমুল খবর। দুইটাই আলাদা আলাদা খবর। আলাদা হ্যাঁ, দুটো আলাদা খবর দুইটা আলাদা খবর। ওকে, পরেরটাও সিমিলার এক্সাম্পল, তাই না? যে জি জি। ইন্নাল্লাহ সওয়াবুর। রহিমুন। ওকে ফাইন। অর্থ ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী এবং এবং তাওয়াব, হ্যাঁ, ওকে মেহেরবান। জি। আচ্ছা তারপরে এখানে আসেন ইন্নাহু হুয়াল হাকিমুল আলিমুন, এখানে কি বলেন তো মুবতাদা কতটুকু হবে? ইন্নাহু ইন্নাহু হুয়া 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 ইন্নাহু হুয়া হ্যাঁ, হুয়াটাও নিলেন কেন এখানে অতিরিক্ত? মানে প্রণাম। হুয়াটা সর্বনাম হিসাবে আসছে। সর্বনাম, এটা হুয়াটা সর্বনাম। জোর দিয়ে আনা হয়েছে। সো এটা আমরা মুবতাদার বাস্কেটে দিয়ে দিলাম। এন্ড হচ্ছে খবর কতটুকু হবে? আল হাকিমুন হাকিমুন আলিম। হাকিমুন আলিম দুইটাই আলাদা আলাদা খবর।
আলাদা আলাদা খবর আলাদা খবর হবে, তাই তো? ঠিক আছে, আলাদা আলাদা খবর করে দিন। ফাইন। এবার বলেন অফিল আরদি আয়াতুন লিল মুকিনিনা। আমি কিন্তু আপনাদের এগুলো সেপারেটলি পড়ে শোনাই, যেমন আয়াতুন বলেছি, বাট আপনারা তো জানেন যখন তাজবিদের নিয়ম ফলো করে পড়বেন তখন এইটার সাথে আবার লাভকে ধরবে আয়াতুন। আয়াতুল আয়াতুল লিল তুমি গ্রামারটা বোঝার জন্য কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি শব্দগুলো লেখা জরুরি, তাহলে আপনার বুঝতে সহজ। এবার বলেন অফিল আরদি এখানে মুবতাদা কোনটা, খবর কোনটা, মুতাআল্লিক কোনটা বলেন। কফিল আরদি এটা হলো আরতি মুতাল্লিক, হলো কফিল আরদি মুবতাদা। মুতাল্লিক, মুতাল্লিক আরতি হ্যাঁ। এটা কেন মুতাআল্লিক মুতাল্লিক। বলেন তো? যার যার মাজরুর হয়ে, যার যার মাজরুর হয়ে মাজরুর। মুতাল্লিক, জ্বর মাজরুর, এজন্য এটাকে মুতাআল্লিক বিল খবর। মুতাল্লিক। জি। আর এটা তাইলে মুবতাদা কোনটা হবে? আয়াতুন আয়াতুন। আয়াতুন। আর তাহলে লিল মুকিনিনা মুতাআল্লিক খবর। খবর এটা খবর। ওটা তো খবর এইটা তো হচ্ছে মুবতাদা। হ্যাঁ, এখানে খবর নাই মনে হয়। এখানে খবর নাই এক্স্যাক্টলি, এখানে বরং মুতাআল্লিক বিল খবর আচ্ছা। আসছে আর কি। কারণ এখানে দেখেন এটা কিন্তু ফেজাল জ্বর আছে। মাজরুর, তাই না? দুইটাই হ্যাঁ, জমা। লিল মুত্তাকিনা এটাও যার মাজরুর। দেখেন এটা যে মাজরুর ফর্মে আছে, এটা প্রমাণ কি? এটা হচ্ছে এই যে ইনা লিনা ইনা কিনিনা, ঠিক আছে? ইনা ইনা তাহলে এটা যদি অর্থ করেন তো এখন দিলে দেব অফিল আরদি আয়াতুল লিল মুত্তাকিন। হ্যাঁ, অফিল আরদি আয়াত জমিনের মধ্যে জমিনের নিদর্শনাবলী মুত্তাকিনদের মুত্তাকিনদের জন্য। স্পষ্ট নিদর্শন এরকম একটা কিছু। জি, তাহলে যেটা দাঁড়াচ্ছে জমিনের মধ্যে এই মুকিনিন যারা মুত্তাকিদের জন্য, নিদর্শন আছে, রাইট? হ্যাঁ, জি। ওকে, তারপরে এখানে আসেন ইন্নাকুম লাফি কওলিম মুস্তালিফিন। হ্যাঁ, মুখতালিফিন ইন্নাকুম মুবতাদা। ইন্নাকুম মুবতাদা। তাহলে এখানে বলেন তো মুবতাদা কোনটা হবে? ইন্নাকুম। ইন্নাকুম লাফি হচ্ছে মুবতাদা, মানে নিশ্চয়ই তারা। আচ্ছা, লা হচ্ছে এখানে হচ্ছে এক্সট্রা, এটা একটা জোর দেওয়ার জন্য। এটা কিন্তু হরফে সর্বনাম। জরের লা না, হরফে জরের লা সাধারণত লি ফর্মে বেশি ইউজ হয়। লা হ্যাঁ। হতে পারে যখন হচ্ছে প্রোনাউনের সাথে হয়, লাহুম। আচ্ছা, তাহলে হচ্ছে তাহলে এই পরের অংশটা কি বলবো? কি তারা? কাওলিন মুখতালিফিন কওলি মুস্তালিফ। এটা হলো মুখতালিফিন আচ্ছা, শুরু হয়েছে এটা কি মুতাল্লিক? এটা মুতাল্লিক খবর। হরফে জর দিয়ে, তো হরফে জর দিয়ে হচ্ছে ফি, দেন হচ্ছে কওলিন, এটা হচ্ছে তাহলে মাজরুর। মাউসুফ আপনার সিফাত। কওলিনের মাজরুর। সাথে এটা হচ্ছে মুখতালিফিন, এটা হচ্ছে মাউসুফ সিফাত। এজন্য পুরোটাই একটা বাস্কেটে যাবে। যাবে মুতালিক খবর মুতাল্লিক বিল খবর খবর। খবর ইন্নাকুম নিশ্চয়ই তারা মতভেদে কওল তো হচ্ছে কওল হচ্ছে কথা, মানে কথা, মুতালিফিন হচ্ছে ডিফারেন্ট আর কি, যেটা মতভেদকারী হ্যাঁ মতভেদকারী। জি, নিশ্চয়ই তারা মতভেদ। বিভেদপূর্ণ কথা। বিভেদপূর্ণ কথার মধ্যে আছে। জি, নিশ্চয়ই তারা বিভেদপূর্ণ কথার মধ্যে আছে। ওকে, ফাইন। তারপর হচ্ছে এটা বলেন যালিকা ইয়াউমুল খুরুজি। যালিকা যালিকা মুবতাদা যালিকা মুবতাদা, ইয়াউমুল ইয়াউমুল খুরুজি খুরুজি খবর। খবর ইয়াউমুল জামা আর ইয়াউমুল খুরুজি খবর। এই পুরোটা খবর, তাই তো? পুরোটাই খবর পুরোটাই খবর পুরোটা মিলে খবর হওয়ার কারণটা কি? এটা তো মুদাফ মুদাফ ইলাইহি। মুদাফ 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 ইলাইহি। জি, এটা হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি। মানে আমি একটা বাস্কেটে নেয়ার জন্য, মানে মুবতাদা বা খবর বা মুতাআল্লিক বিল খবর, অবশ্যই এইটাকে একটা ইনসেপারেবল জিনিস হইতে হবে, এটাকে আলাদা করা যায় না। ইয়াউমুল খুরুজি এটা হচ্ছে একটা ইনসেপারেবল, একটা যেহেতু একটা ফ্র্যাগমেন্ট বাক্যাংশ, এজন্য এটা একটা বাস্কেটে যাবে, এজন্য এটা একটা খবর একসাথে। তারপরটা বলেন ইন্না ফি যালিকা লা যিকরা। ইন্না মুবতাদা, ইন্না মুবতাদা মুবতাদা ফি যালিকা ফি তো হারফে জির ফি যালিকা হারফে জার ফি যালিকা মুতাআল্লিক বিল যিকরা। খবর। আচ্ছা, শুধু ফি এটা হচ্ছে কিন্তু একটা হরফুন নসব। হরফুন নসব শুধু একা একা তো আর মুবতাদা হয় না, এটার সাথে কি লাগে? এটার সাথে আরেকটা ইসম ইসম লাগে। লাগে। সো ইন্নার ইসমটা কোথায় আছে এখানে? জালিকা জালিকা যালিকা জালিকা। তাহলে ফি তো হচ্ছে হরফে জর, তাহলে এটার মাজরুর কোথায়? মুতাল্লিক। মুতাল্লিক হবে ফি জালিকা লা যিকরা। ফি জালিকা এটা হচ্ছে তিনটা মিলেই মুতাল্লিক মুতাল্লিক খবর আচ্ছা, তাহলে এই যে ফি জালিকা এটা হচ্ছে আবার হচ্ছে জর মাজরুর, সেটা মুতাআল্লিক বিল খবর নিয়ে নিলাম। এখন ইন্না হচ্ছে একটা
হরফুন নসব, এটার জন্য আমার একটা ইসিম লাগবে যেটা হচ্ছে মানসুব ফর্মে আছে। এখানে দেখেন এটা যিকরাটা মানসুব ফর্মে আছে না? এই জি লাটা হচ্ছে এক্সট্রা লা, এটা কিন্তু হরফে জর না, এটা হচ্ছে তাওকিদ দেওয়ার জন্য, জোর দেওয়ার জন্য। তাহলে লা ইন্না তাওহীদ। যিকরা এইটা হচ্ছে আমরা দেখেন এটা হচ্ছে হরফুন নসব, আর এটার এটার যে ইসিম সেটা হচ্ছে যিকরা মানসুব। ফর্মে আছে। তাহলে ইন্না যিকরা এটা হচ্ছে আমার টোটালটা মিলে হচ্ছে মুবতাদা, জাস্ট ইন্নাকে সবাই কনসিডার করে নেবেন। তাহলে অর্থ যদি করেন নিশ্চয়ই এর মধ্যে কি আছে, নিশ্চয়ই যিকরা, যিকরা মানে হচ্ছে রিমাইন্ডার, নিশ্চয়ই রিমাইন্ডার আছে লিখা এটার মধ্যে, মানে এই এটার মধ্যে জিনিসটার মধ্যে তোমাদের জন্য একটা রিমাইন্ডার বা বাংলা কি হবে অ্যাপ্রোপ্রিয়েট বাংলা জিকির, এটাতে আমি চেহারাটা দেখে মনে স্মরণ, হচ্ছে স্মরণ ইন্না যালিকা যেটা সেটা মনে হচ্ছে যে মুবতাদা, আর ফিলা যিকর এটাকে মুতাল্লিক বিল খবর আর কি। আচ্ছা এটা মানে কেন পসিবল না শব্দটাই বলি, হরফে জ্বর আর মাজরুর কখনো আলাদা বসে না। এর সাথে আপনি যিকরা নেওয়া এই জন্য পসিবল না, বরং এই জন্য এইটা হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট হবে ফি তালিকা। তালিকা তো হচ্ছে এমন একটা শব্দ যেটা হচ্ছে মাবনি, এটা যে কোনো ফর্মই একই রকম দেখতে, এজন্য এই চলে গেল। আর ইন্নার পরে কিন্তু হরফুন নসবের পরে এটা যে ইসিম এটা দূরেও বসতে পারে কাছেও বসতে পারে, তো এই জন্য ইন্না লা যিকরা মিলে হচ্ছে মুবতাদা। ফিলা যিকরা এইসব পুরো শব্দটার মানে একটা তারা আছে স্মরণের মধ্যে, এই ধরনের একটা অর্থ, যেটার মধ্যে আছে ওটাকে ডেসক্রাইব করতেছে, সেই হিসেবে পুরোটাকে মুতাল্লিক বিল খবর মনে হয়। এই যে আমি তবে চিন্তা করেন তাহারা একটা রিমাইন্ডার, মানে নিশ্চয়ই ইহা একটা রিমাইন্ডার, মানে নিশ্চয়ই এই রিমাইন্ডার ইহার মধ্যে রিমাইন্ডার আছে, জি হ্যাঁ ফি যালিকা এইটার মধ্যে। ধরেন একটা ঘটনা হইলো, ওই ঘটনার পরে এই কথাটা বলা হইলো, আমি এটার ব্যাকগ্রাউন্ডটা আবার চেক, মানে আমি তো নিয়ে আসি না অর্থটা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর থ্যাংক ইউ। যিকরা যদি ফির সাথে থাকতো তাহলে তো এটা মাজরুর হয়ে যেত। জি জি, সেই এবারে জন্য এখানে থাকবে না। এটা ফি এর সাথে আছে আর কি, মানে মনে অর্থ থেকে মনে হচ্ছে ফি এর সাথে আছে, কারণ আচ্ছা যিকরা তো আসলে ওই মাবনি ওয়ার্ড, সেই কারণে এটা লাস্টে জের গ্রহণ করেনি। এই যে এটা পরে একটু চেক করে নিয়ে হয়তো দেখতে হবে আসাদ। জি ভাইয়া তাহলে কি ইন্না লা যিকরা এটা মুবতাদাই হবে? ইন্না লা যিকরা এটা হচ্ছে মুবতাদা, কারণ হরফুন নসব এবং এর ইসম এটা হচ্ছে মুবতাদা হিসেবে কাজ করে, আর পরে এইটুকু হচ্ছে মুতাআল্লিক বিল খবর, এটাতে মূল খবরটা হচ্ছে উজ্জ্বল আছে। তাহলে এই যে আমরা বলি না যে ইহা নিশ্চয়ই একটা ইহার এই রিমাইন্ডারটা এর মধ্যে আছে, এর মধ্যে স্মরণ আছে, এর মধ্যে এই রিমাইন্ডারটা নিশ্চয়ই একটা রিমাইন্ডার আছে, স্মরণ আছে। ঠিক আছে ঠিক আছে ভাই। এবার বলেন আচ্ছা এটা বলেন ওমা আনা বি যাল্লামিন লিল আবিদি। এখানে আনা তো মুবতাদা। আচ্ছা মাটা কনসিডার করা দরকার নেই, মা হচ্ছে না, মানে নেগেটিভ একটা ইয়ার জন্য। তাহলে হচ্ছে আনা হচ্ছে মুবতাদা। আনা মুবতাদা হওয়ার পিছনে একটা কারণ হচ্ছে যে কোনো সর্বনাম, ডিটাচড যে সর্বনাম এগুলো সাধারণত মুবতাদা হিসেবে কাজ করে। তো এখানে যেহেতু আর কিছু নাই, সো এক্সট্রা সর্বনাম হিসেবে এখানে আসে না, সো মুবতাদা হচ্ছে আনা। তাহলে ওমা আনা নিশ্চয়ই, মানে ওমা আনা মানে আমি নই, তারপর বান্দাদের প্রতি জুলুমকারী, বান্দাদের মধ্যে জালিম, আচ্ছা এই বান্দাদের প্রতি জুলুমকারী, তাহলে বান্দাদের মধ্যে জুলুমকারী। আর এখানে জাস্ট এটা ইচ্ছা করে আমি ফরম্যাটটা নিয়ে আসছি, মানে এখানে যে বা দেখতেছেন যে এক্সট্রা, এই বাটা কিন্তু বেসিক্যালি এটা কিন্তু জর মাজরুর ফর্মে আছে, বাট স্টিল এই বাটা হচ্ছে এমন একটা বা যেটা হচ্ছে এক্সট্রা তাওকিদ দেওয়ার জন্য বলা হয়, কিন্তু আসলে মূল জিনিসটা হচ্ছে খবর। যেমন একটা ইয়াতেও আছে, যেমন কাফা বিল্লাহি, যেখানে এটার অর্থ কিন্তু বিল্লাহি মানে আল্লাহর সাথে, কিন্তু অর্থটা হচ্ছে আল্লাহই যথেষ্ট যথেষ্ট। এই যে বি, এই বিটা হচ্ছে এক্সট্রা হিসাবে আসছে। ঠিক একই ভাবে আমি জল্লামিন, মানে নরমালি শব্দটা যদি আপনি বলতেন এই বিটা তুলে দেন তাহলে কি হতো, আনা জল্লামুন, মানে আমি জালিম না, বাট এটাকে আরো জোর করার জন্য একটা এক্সট্রা বি আনা হয়েছে। সো এটা বেসিক্যালি এখানে খবর, যদিও আপনারা বলতে পারেন এটা তো মুতাআল্লিক বিল মতো লাগছে, আর এখানে হচ্ছে এটা মুতাআল্লিক বিল খবর। সো এই জিনিসটাকে মেইনলি আপনার পরিচয় করে দেওয়ার জন্য এই এক্সাম্পলটা নিয়ে আসছি। আচ্ছা এবার এখানে আসেন, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুমি। আচ্ছা এখানে বলেন তো কি আছে, মানে এখানে প্রথমে হচ্ছে আপনার খবর মুবতাদা বলেন কি আছে কোনটা? আমওয়ালিহিম হাক্কুন, আমওয়ালিহিম হাক্কুন, হাক্কুন, আমওয়ালিহিম হাক্কুন। হ্যাঁ,
আমওয়ালিহিম এটা হচ্ছে তো এটার সাথে লিঙ্ক ফি এর সাথে, তো ওইটা তো ফি যাবে। আমওয়ালি তাহলে ফি হচ্ছে হরফে জ্বর, এটার সাথে হরফে জ্বর। আমওয়ালি এটা হচ্ছে মালিক বিল খবর। মাজরুর, দেন হচ্ছে হিম হচ্ছে মুদাফ মুদাফ ইলাইহি, আমওয়ালিহিম মুদাফ মুদাফ, তাহলে পুরোটা মিলে হচ্ছে একটা ফ্রেগমেন্ট। তাহলে অফি আমওয়ালিহিম, যে তাহলে অর্থ কি দাঁড়াচ্ছে? আমওয়ালিহিম তাদের আমলের মধ্যে, তাই তো? তাদের আমাদের মধ্যে সত্য। হ্যাঁ, হাক্কুন সত্য, তারপর হচ্ছে লিসাইলি এটা আমল নয়, এটা হচ্ছে মাহরুম। সম্পদ। তো এটা তাদের সম্পদ, সম্পদের মধ্যে কি মালের হক আছেন? plural। হক আছে কাদের জন্য? হচ্ছে তাই। সাইল মানে হচ্ছে যারা, এই যে আমরা সওয়াল জবাব অনুষ্ঠান দেখি না, প্রশ্নকারী। হ্যাঁ, সওয়াল মানে হচ্ছে মানে চায়, কিছু জানতে চায় তাই। বা এমনি যে কোনো কিছু চায়। সওয়াল মানে হচ্ছে যার প্রার্থনাকারী বা প্রশ্নকারী। প্রার্থনাকারী, রাইট, যে কোনো কিছু চায়। তো সাইল আর হচ্ছে অল মাহরুমি, মাহরুম মানে যে বঞ্চিত, তাহলে লি হচ্ছে ফর, তাহলে হচ্ছে সাইল এবং হচ্ছে মাহরুম যারা বঞ্চিত তাদের জন্য ফি আমওয়ালিহিম তাদের সম্পদের মধ্যে কি আছে? হক আছে। এটা হচ্ছে এটার অর্থ। এটা হচ্ছে এগেইন আরেকটা মুতাআল্লিক বিল খবর, এই হচ্ছে অর্থ দ্বারা আছে। আচ্ছা, এখন 26 বাজে, আমার মনে হয় আমাদের আর যেই পরিমাণ কন্টেন্ট আছে তাতে আমাদের নেক্সট ইয়েতে চলে যাই। আপাতত প্র্যাকটিস করতেছি না। আচ্ছা, আপনাদের একটা হেডসেট দিয়ে রাখি আগামী ক্লাসের ব্যাপারে, সেটা হচ্ছে আমরা ঈদের পরের ফার্স্ট ক্লাস যেটা এপ্রিলে হবে ইনশাআল্লাহ, ওই সময় থেকে আমরা ফেল শুরু করব। এবং ফেলের ব্যাপারে আমি খুবই এক্সাইটেড যে আপনাদেরকে ইনশাআল্লাহ একদম ফার্স্ট ক্লাস থেকেই একদম যেই লেসনটা দেখাবো, ফর এক্সাম্পল ফেলে আমরা দেখাবো হচ্ছে একটা ফর্ম থেকে 96 ফর্ম কিভাবে হয়। প্রথমে দেখাবো আমরা 5 এর 14টা ফর্ম, দেখানোর পরে যেটা করব এটা হচ্ছে এইরকম আয়াত দিয়ে একটা জুমলা ফেলই আলোচনা শুরু করে দিব, যে ওইখানে কোথায় হচ্ছে ফেল, এটার সাবজেক্ট এটাকে বলে, এটা ডিফারেন্ট নেম বলে। এখানে যেমন বলে মুবতাদা, ওখানে বলছে ফাইল যে কাজটা করে বা সাবজেক্ট। তারপর হচ্ছে যেহেতু ফেল থাকবে, ভার্ব আসলে ভার্বের আবার অবজেক্ট থাকে, সো কোনটা মাফুল বলে আর কি অবজেক্টে, ওগুলা নিয়ে দেখাবো। দেন হচ্ছে এখানে যেমন মুতাআল্লিক বিল খবর ছিল, ওখানে মুতাআল্লিক বিল ফেল থাকবে, ফেল সাথে সংশ্লিষ্ট আরো মুতাআল্লিক যে শব্দগুলো, সো ওগুলো আমরা প্রথম ক্লাস থেকে ওইভাবে দেখাই দিব ইনশাআল্লাহ। সো আপনারাও মানসিকভাবে প্রিপারেশন নেন যে ফুল এনথুসিয়াজম নিয়ে ফার্স্ট ক্লাস থেকে জয়েন করবেন। 8টা থেকে 9টা বা 10টা ক্লাসের পরে ইনশাআল্লাহ দেখবেন যে মানে আপনি কোরআনের এখানে যেমন এই যে জুমলা ইসমিয়াগুলা যেভাবে ডিল করতে পারছেন, আপনারা ধরতে পারতেছেন কোনটা কি, ঠিক একইভাবে ওগুলাও ধরতে পারবেন ইনশাআল্লাহ। আরেকটা জাস্ট এক মিনিট আমি একটু যে আপনারা তো যারা পড়ছেন তারা জানেনি, ভার্ব হচ্ছে আমি বলবো অ্যারাবিক গ্রামারের 50% ইনফ্যাক্ট আর কি। এইটা যদি আপনি ঠিক মতো বুঝেন আপনাদের সবকিছু, এখনো হয়তো আপনাদের অনেকে প্রশ্ন আসতে পারে আমি এত কিছু বুঝতেছি এখনো কেন আমি আরবি যখন একটা লাইন পড়ি আমি অর্থটা বুঝতে পারি না কেন, ধরতে পারি না। এটা আপনার একটা বড় একটা কারণ হচ্ছে ফিল আমরা এখনো পড়ি নাই বা ওভাবে কনসেপ্টটা নাই। তো ফিল যখন আপনারা পড়বো ভার্ব দেখবেন আপনার অনেক কিছু ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যাবে। আমি সবাইকে বলবো নেক্সট ক্লাস থেকে অবশ্যই যেন নিজেরা থাকেন এবং আশেপাশে যারা আছে তাদেরকে বলেন, এবং কেউ যদি আগেগুলো মিস করে সরাসরি ফেলেও আসে সমস্যা নেই, সে অ্যাটলিস্ট কিছু আইডিয়া পাবে আর কি। সো ইনশাআল্লাহ আমরা সহজভাবে এটা পড়ানোর চেষ্টা করবো। সো নেক্সট ক্লাস থেকে অবশ্যই অ্যাটেনটিভ মানে সবাই যেন থাকেন আর কি, প্রেজেন্ট থাকেন, এটা রিকোয়েস্ট থাকবে সবার কাছে। আসসালামু আলাইকুম। নতুন কনসেপ্ট হিসেবে আমরা হচ্ছে ইসিম মাউসুল আজকে আলাপ করছি। ইসিম মাউসুল আসলে একটা ট্রুলি হচ্ছে একটা অ্যাডভান্স টপিকস, বাট আপনারা যেহেতু অলরেডি একটা লেভেলে চলে আসছেন, একটা তো কিছু দূর অ্যাডভান্স হয়েছে, সো ওই কারণেই এটার ইন্ট্রোডাকশন। বাট এটা আবার আমরা ফেলের সময় আবার নতুন করে আরেকবার পড়াবো, কারণ ইসিম মাউসুলটা অনেক ক্ষেত্রে ফেল নিয়েই আসছে। সো ফেল যেহেতু আমরা পড়াই নাই, এই জন্য আপনাদেরকে 100% বলতে পারবো না যে আপনারা এটা বুঝতেছেন। বাট আজকে হচ্ছে একটা হেডস আপ দেওয়া, আর পরের ক্লাসে আবার যখন ফেল শিখবো, ফেলের পরে আবার আরেকবার এই ক্লাসটা নিব ইনশাআল্লাহ, এই যে ইসিম মাউসুলের ব্যবহার দেখাবো। তো ইসিম মাউসুল এটাকে যদি বাংলায় বলি, মাউসুল মানে হচ্ছে কানেক্টেড বা সংযুক্ত। তো ইসিম মাউসুল ইংরেজিতে হচ্ছে এটা রিলেটিভ প্রোনাউন, বাংলায় কি সংযুক্ত সর্বনাম। নরমালি কিন্তু সর্বনাম বা প্রোনাউন আমরা ইংলিশেও দেখেছি বিভিন্ন ধরনের হয়, যেমন একটা তো হচ্ছে স্ট্রেইট আই, উই, ইউ, হি, শি। আবার হচ্ছে যেমন একটা ফর্ম দেখেছি আমরা অ্যাটাচ ফর্মে আসে আরবিতে, যেমন ওইটা আমরা এখানে আমরা আরবিতেও পেয়েছি। আবার ডেমনস্ট্রেটিভ প্রোনাউন পেয়েছি, যেগুলো ইসমুল ইশারা আমরা হিসাবে শিখেছি। আবার এছাড়াও আরেকটা প্রোনাউন হচ্ছে ইংলিশে প্রচুর ওয়াইডলি ইউজ হয়, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনটা কিরকম, যেমন
নর্মালি হচ্ছে হু দিয়ে প্রশ্ন করা হয়, সে কে বা কে আসতেছে, হু ইজ কামিং, এটা হচ্ছে একটা প্রশ্ন। বাট এখন যদি আমি বলি যে আমি জানি কে আসতেছে, তো এই কে কিন্তু এখন আর প্রশ্ন না, এখন হচ্ছে এটা এমবিডেড ফর্মে বসছে ইয়ার সাথে, আমি জানি কে আসতেছে, বা অথবা আপনি এটাকে বলতে পারেন আমি জানি যে আসতেছে, যে আসতেছে এই জিনিসটা আপনি জানেন, এটা হচ্ছে মূল কথা। তো এই যে এই ধরনের কানেক্টেড ফর্মে, অথবা তুমি যা কিছুই করো কোনো লাভ হবে না, এই যে তুমি যা কিছুই করো, এই যে যা, এটা কিন্তু হোয়াট দিয়েও, হোয়াট এভার ইউ ডু, নর্মালি হোয়াট দিয়ে কিন্তু প্রশ্ন করা যায়, বা হোয়াট এভার দিয়ে প্রশ্ন করা যায়। যেমন তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। কিন্তু এখন যদি আমি যদি বলি যে আমি বুঝতে পারছি না তুমি কি চাও, তো এখন কিন্তু এই যে তুমি কি চাও, এটা কিন্তু এটা কোশ্চেন না হয় তুমি যা চাও এটা মিনিংটা দিচ্ছে, যে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্ট। ঠিক আছে, তো এইভাবে করে যে ফর্মটা আরবিতে ইউজ হয় এই রিলেশনের জন্য, এই সিমিলার ওয়েতে এটাকে বলা হচ্ছে ইসিম মাউসুল। সো ইসিম মাউসুলের বৈশিষ্ট্য হচ্ছে এটা কিন্তু কখনো একা ইউজ হতে পারে না, এটার পরে অবশ্যই এটা আরো ফার্দার ইনফরমেশন লাগবে। যেমন আমি যদি বলি যে তুমি কি চিনো, যে এই যে বলে চুপ করে থাকলাম, তাইলে কিন্তু আপনারা এক্সপেক্ট করতে থাকবেন অ্যাজ এ অডিয়েন্স, আপনারা এক্সপেক্ট করবেন যে আমি আরো কিছু ইনফরমেশন বলবো। যেমন আমি যদি বলি তুমি কি চিনো যে গতকাল কেস ছিল, এই যে গতকাল কেস ছিল, এই যে এই কথাটাকে বলার দ্বারা কি যে শব্দটার আমি এটা কমপ্লিট করলাম। সো যে এই শব্দগুলোকে বলে ইসিম মাউসুল, আর এটার সাথে ফার্দার যে ইনফরমেশন না দিলে এই সেন্সটাই কমপ্লিট হয় না, ওইটাকে বলে সিলাত, আরবিতে বলে সিলাত। টার্ম নিয়ে এত চিন্তা করার কিছু নাই। তো এটা হচ্ছে এই ফর্মটা হচ্ছে আমরা আপনাদেরকে আগেও দিয়েছি, যেন মুখস্থ করে ফেলেন। তো এখানে এটা হচ্ছে এক বচনের জন্য, এবং হচ্ছে রফা ফর্মের জন্য হচ্ছে আল্লাজি, মানে যিনি বা যে, আর আল্লাতি এটা হচ্ছে স্ত্রীবাচকের জন্য, যিনি বা যে হিসাবে ব্যবহৃত হয়। আর বহুবচনের জন্য হয় আল্লাযিনা, পুরুষবাচকে, স্ত্রীবাচক হচ্ছে আল্লাতি বা আল্লাহি। আর এখানে দ্বিবচনের জন্য দুইটা শব্দ আছে, আল্লাযানি, আল্লাতানি। বাট এগুলা যেমন আল্লাজি বা আল্লাতি, এগুলো হচ্ছে নন ফ্লেক্সিবল, সব ফর্মই একই রকম থাকে। কিন্তু এখানে যেটা, এটা হচ্ছে মুসলিমানির মতো, আল্লাযানি, মুসলিমানি, মুসলিমাইনি, মুসলিমাইনি, ঠিক রকম আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযাইনি। একইভাবে আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতাইনি, এটা হতে পারে। বাট এগুলার ব্যবহার খুবই কম, সেগুলো নিয়ে একদম ওরিড হওয়ার কিছু নাই। মেনলি আপনি আল্লাজি, আল্লাযিনা, আল্লাতি, মা, মান, এই পাঁচটা খেয়াল করলে হবে। তার মধ্যে মা যেটা, এটা পিউরলি কিন্তু একদম ইসম মাউসুল তা না, এটার আরো দুইটা চেহারা আছে। একটা চেহারা হচ্ছে আপনার, এটা হচ্ছে কোশ্চেন হিসাবে ইউজ হয়, মা অর্থ কি বস্তুবাচকের ক্ষেত্রে, মান অর্থ কে ব্যক্তিবাচকের ক্ষেত্রে প্রশ্নের জন্য ব্যবহৃত হয়। আরো যেটা হচ্ছে, এটা অনেক ক্ষেত্রে জুমলা, মানে কন্ডিশনাল সেন্টেন্স বা শর্তযুক্ত বাক্য, যেটাকে আরবিতে বলে জুমলা শর্তিয়া, ওর জন্য ব্যবহৃত হয়। এজন্য আপনাদের এখন থেকে, যেহেতু আজকে এটা একটা ইন্ট্রোডাকশন হলো, এখন থেকে এটা খেয়াল করবেন যে এটা কোন ফর্মে ব্যবহৃত হয়েছে। অনেক ক্ষেত্রে মা হচ্ছে নো এর জন্য, না এর জন্য ব্যবহৃত হয়, না নেগেশনের জন্য। সো কখন নেগেশন হিসেবে ব্যবহৃত হচ্ছে, কখন হচ্ছে এটা হচ্ছে কোশ্চেনের জন্য ব্যবহৃত হচ্ছে, আর কখন হচ্ছে ইসিম মাউসুল হিসেবে ব্যবহৃত হচ্ছে, ওগুলো এখন থেকে খেয়াল করবো। ওকে, তারপরে যেমন এখানে একটা, তুমি কি তাকে দেখেছো, যিনি, তারপরে আমি যে কোনো একটা ইনফরমেশন আনতে পারি, যিনি হচ্ছে অন্ধ, অথবা হচ্ছে যিনি চোখে দেখেন না, অথবা যিনি গতকালকে এখানে এসেছিলেন। সো এই যে এই ধরনের ক্ষেত্রে এই শব্দটা ব্যবহৃত হয়। তো আমরা জাস্ট এটার, আপনারা টোটাল হচ্ছে বাক্যাংশে 4টা ফর্মে এটা ব্যবহার পাবেন। একটা হচ্ছে মুদাফিলা হিসাবে দেখবেন, যেমন আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই যে আল্লাযীনা আসছে, সিরাত পরে, সিরাত মানে হচ্ছে রাস্তা। তো এটা কার রাস্তা বা কাদের রাস্তা? আল্লাযীনা, তাদের রাস্তা, বা তাদের রাস্তা বলি বসে থাকা যাবে না, এটা আবার কি ওই আল্লাযীনা, এটাকে আরো ক্লারিফাই করতে হবে, আনআমতা আলাইহিম, যাদের উপর নিয়ামত দেয়া হয়েছে। তারপর হচ্ছে এটা সিফা হিসেবে মাউসুফের পরে কোন একটা শব্দকে আরো বিশেষায়িত করার জন্য ব্যবহৃত হয়। যেমন সিফা কিন্তু নরমালি আমরা যে মাউসুফ সিফা একদম কনক্রিট ফর্মে, যে দুইটা শব্দ, দুইটা ইসিম এবং দুইটা হচ্ছে 4টা প্রপার্টিজ ম্যাচ করে, এইটুকু ফর্মে দেখেছি। কিন্তু এর বাইরেও কিন্তু কম্পাউন্ড সিফা হইতে পারে। যেমন একটা হচ্ছে যে ফর এক্সাম্পল ভালো আম, মিষ্টি আম, এই যে ভালো আম, মিষ্টি আম, তো এগুলো হচ্ছে কি স্ট্রেইট ফরওয়ার্ড জাস্ট মাউসুফ সিফা, দুইটা ওয়ার্ড নিয়ে হইলো। এছাড়াও কিন্তু যেমন আমগুলা নিয়ে আসো, কোন আমগুলা? যে আমগুলা গত রাজশাহী থেকে এসছে,
আমি একজনকে বললাম যে আমগুলা নিয়ে আসো, যে আমগুলা রাজশাহী থেকে আসছে, যে আমগুলা রাজশাহী থেকে আসছে, এই পুরা জিনিসটাই কিন্তু এখন ওই আমগুলার সম্পর্কে মডিফাই করতেছে, বিশেষায়িত করতেছে, এটা সিফা হিসাবে কাজ করছে। সো সাধারণত এই যখন আমরা ইসিম মাউসুল ব্যবহার করব, সাধারণত এই ধরনের কম্পাউন্ড সিফা দেখতে পাবেন। এটা হচ্ছে ইসমে ইন্না, আমরা জানি হরফুন নসব, ইসিম একটা, ইন্না একটা হরফুন নসব, এরপরে একটা ইসিম আসে। তো ইন্নার পরে দেখবেন যে ইন্নাল্লাযিনা বা ইন্নাল্লাযী, এই ফর্ম আপনারা পাবেন। সো এটা হচ্ছে ইসিমের ইন্নার ইসিম হিসাবে আসবে। মাজরুর ফর্মে আসতে পারে। মাজরুর ফর্মে ইন হোয়াট সেন্স, যে আপনার কোনো একটা হরফে জরের পরে এটা আসলো, বা এভাবে করে আসতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে বাক্য লেভেলেও হচ্ছে এটা 4টা ফর্মে আসতে পারে। একটা হচ্ছে এটা মুবতাদা হিসাবে আসতে পারে, খবর হিসাবে আসতে পারে, যে দুইটা আপনারা এখন খুবই পরিচিত। আর যখন আমরা ভার্বাল সেন্টেন্স দেখবো, ওইখানে দেখবেন যে হচ্ছে এটা ফাইল হিসাবে আসতে পারে, মাফুল হিসাবে আসতে পারে। সো আমি জাস্ট কুইক কিছু রিভিউ করি, দেন হচ্ছে শওকত আবার আরো কিছু এক্সাম্পল দেখাবেন এই সিমিলার উপরে। আচ্ছা, প্রথমে দেখেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা আল্লাযী খালাকা ফাসাওয়া। এখানে যদি খেয়াল করেন যে আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। যিনি, এই যে যিনি শব্দটা আসছে, যিনি শব্দটা হচ্ছে এই যে আল্লাযী, আল্লাযী এটা হচ্ছে একবচন, আর যদি বহুবচন হইতো এটা হইতো আল্লাযীনা। তো এই যে আল্লাযী শব্দটা হচ্ছে রব্বিকাকে, যে কার সম্পর্কে বলা হচ্ছে, রব্বিকা, তোমার রব সম্পর্কে বলা হচ্ছে, যে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, আপনি আপনার মহান পালনকর্তা, এই যে মহান পালনকর্তা রব্বিকা, আপনার পালনকর্তা রব্বিকা, এই সম্পর্কে আল্লাযী এক্সপ্লেইন করতেছে। আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি হচ্ছে এই যে সৃষ্টি করেছেন এবং সুবিন্যস্ত করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে খালাকা ফাসাওয়া, এইটুকু শব্দ হচ্ছে আল্লাযীর জন্য হচ্ছে সিলা, কারণ আল্লাযী শব্দটা ইনকমপ্লিট থেকে যাইতো যদি আপনি জাস্ট, আমি বাংলাটা দেখেন এখানে হাইড করে রেখেছি, এই যে সৃষ্টি করেছেন ও সুবিন্যস্ত করেছেন, এইটুকু কথা যদি আপনি বাদ দেন, তাহলে যিনি দিয়ে কিন্তু বাক্যটা কমপ্লিট হবে না। ইট মেক্স নো সেন্স। আপনি আপনার মহান পালনকর্তার নামের পবিত্রতা বর্ণনা করুন। যিনি, যিনি বলে আমি যদি বসে থাকি, আপনি কিন্তু এক্সপেক্ট করবেন যে আমি আরো কিছু ইনফরমেশন দিব, কারণ আদারওয়াইজ ইনফরমেশনটা কমপ্লিট হচ্ছে। তো এই যে খালাকা ফাসাওয়া, এই শব্দটা হচ্ছে এটাকে, এই যিনি শব্দটাকে কমপ্লিট করছে, এজন্য এটাকে বলে হচ্ছে এটা সিলা। এবং এই পুরোটা পার্ট মিলে হচ্ছে ইনফ্যাক্ট এটা একটা ফ্রেগমেন্টের মতো, এটাকে একটা ফ্রেগমেন্ট হিসেবে ট্রিট করা হয়, যেহেতু এটা ইসম মাউসুল কখনো একা আসে না, বরং সিলাতুল মাউসুল নিয়ে আসে। ওকে, আরেকটা এক্সাম্পল দেখি। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী ফালাক, তাহলে পড়ো বা পাঠ করুন আপনার পালনকর্তার নামে। যে রব্বিকা, আপনার পালনকর্তার নামে, যিনি সৃষ্টি করেছে। তো এই যিনি এখানেও সেম, যিনি বলে যদি আমি বসে থাকি তাহলে কিন্তু কমপ্লিট হচ্ছে না। সো এই যে খালাকা, এই শব্দটা হচ্ছে এটাকে বলা হচ্ছে সিলাতুল মাউসুল, আর এটা হচ্ছে ইসিম মাউসুল। আর এই যে আল্লাযী কাকে রেফার করতেছে, রব্বিকে রেফার করতেছে, এই জন্য এখানে দেখেন সিঙ্গুলার আসছে, আল্লাযী আসছে। আবার যখন দেখবেন যে পিছনে কোনো একটা ইসিম যেটাকে রেফার করতেছে, যেটা নাকি বহুবচন, তখন হচ্ছে এখানে দেখবেন যে আল্লাযীনা আসবে। আচ্ছা, একটু আগে বলতেছিলাম যে হরফুন নসবের পরে আসতে পারে, যেমন ইন্নাল্লাযীনা, তাহলে নিশ্চয়ই যারা ঈমান আনে, যদিও এখানে ট্রান্সলেশন এখানে আসে নাই, বাট ইন্না যেহেতু নিশ্চয়ই, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তাহলে নিশ্চয়ই যারা ঈমান আনে এবং হচ্ছে নেক আমল করে। তাহলে আপনি যদি এখান থেকে যারার পরে আপনি যদি এইটুকু না করেন, চিন্তা করেন এইটুকু নাই, তখন হচ্ছে আপনি দেখেন এটা কমপ্লিট হবে না কখনো। ইন্নাল্লাযীনা উলাইকা হুমুল খায়রুল বারিয়া। সো এই জন্য এইটুকু ইনফরমেশন দ্বারা যেটা হচ্ছে এই যে যারা এই শব্দটাকে কমপ্লিট করছে, এই জন্য এইটুকু হচ্ছে সিলাতুল মাউসুল, আর এটা হচ্ছে ইসিম মাউসুল, নিশ্চয়ই তারা। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, তাইলে আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা ঈমান এনেছে। তো এই যে এটা নিশ্চয়ই যারা ঈমান, যারা কাফের, আচ্ছা সরি, আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের। তো ইন্নাল্লাযীনা কাফারু, এই যে আল্লাযীনা এটা হচ্ছে আমার ইসিম মাউসুল, আর কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, এইটুকু পর্যন্ত হচ্ছে আমার সিলাতুল মাউসুল। তাহলে তাদের অবস্থা কি হবে, এটা পরবর্তী আরেকটা বাক্যে এটার খবরটা দেয়া হচ্ছে। এটা হচ্ছে অনেকটা জাস্ট, আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকে, দুইটা ক্লজ থাকে, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ আর একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো যারা এই যে
ইসিম মাউসুল সম্পর্কিত যে আয়াতগুলা থাকবে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটার সাথে দেখবেন যে আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ওকে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। তো দুর্ভোগ হচ্ছে সেই সব নামাজি। তো নামাজি কোন সব নামাজি তাদের সম্পর্কে আরো এক্সপ্লেন করতেছে। আল্লাযীনা, একটু আগে বলেছিলাম যে এখানে যদি যেই শব্দটাকে রেফার করে সেটা যদি বহুবচন হয়, যেমন মুসাল্লিনা, ইনা এন্ডিং আছে, হ্যাঁ, তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে বহুবচন। মুসাল্লিনা নামাজি বহুবচন, সো এই জন্য এখানে আল্লাযীনা আসছে। আল্লাযীনা হুম আন সালাতিহিম, তারা হচ্ছে কি ধরনের লোক, তারা হচ্ছে নামাজের ব্যাপারে হচ্ছে গাফিল থাকে, সাহুন বেখবর থাকে। তারপর হচ্ছে ওমা নাকামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহ আল্লাযীনা হুম মুলকু। আচ্ছা, তারপর হচ্ছে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যে আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের ক্ষমতার মালিক। আর এই যিনিটা কাকে রেফার করতেছে? পিছনের আগের আয়াতে আছে বিল্লাহি, আল্লাহকে রেফার করতেছে। যে এই যে তারা তাদেরকে শাস্তি দিয়েছিল শুধু এই কারণে যে তারা প্রশংসিত পরাক্রান্ত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তা আল্লাহকে রেফার করে দেন এখানে যিনি আসছে, এবং আল্লাহ যেহেতু এক বছর, এই জন্য আল্লাহ দিয়ে আসছে। ওকে, তারপর হচ্ছে মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান। তাহলে মাসালুহুম, মিসাল মানে হচ্ছে এক্সাম্পল, উদাহরণ। তাহলে মাসালুহুম তাদের উদাহরণ হচ্ছে, কা হচ্ছে একটা হরফুন নসব, কা বাতা কাফলাম ওয়াও, হ্যাঁ। তো কামাসালি যেমন হচ্ছে তার এক্সাম্পলের মতো, তার উদাহরণের মতো। এই যে কামাসালিল্লাযী, এখানে এটা হচ্ছে এখানে মুদাফিলের কাজ করছে, মাসালের আল্লাযী, মাসালিল্লাযী, মাসালিল্লাযী। আমি আগেই বলেছি এটা বিট অ্যাডভান্স টপিক, এজন্য আপনারা জাস্ট একটা হেডস আপ দেওয়া আজকে, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আরো ক্লিয়ার করে দিব। আচ্ছা, তারপর মুবতাদা হিসেবে কাজ করতে পারে, যেমন আল্লাযীনা কাফারু বিআয়াতিনা হুম আসহাবুল মাশআমা। তো আল্লাযীনা কাফারু বিআয়াতিনা, এই যে এইটুকু পর্যন্ত হচ্ছে আমার আল্লাযীনা কাফারু বিআয়াতিনা। তাহলে আল্লাযীনা এখানে হচ্ছে একটা মুবতাদা, আর কাফারু বিআয়াতিনা এটা হচ্ছে এটার খবর। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এখানে ফেল চলে আসছে, এবং এইটুকু হচ্ছে একই সাথে আবার সিলাতুল মাউসুল, এটার একটাই পার্ট। সো এখানে দেন একটা কমা, আপনি ইংলিশে দেন, ইংলিশে কি হবে, ইংলিশে হচ্ছে এখানে একটা কমা থাকে, দেন হুম আসহাবুল মাশআমা, তারাই হচ্ছে হতভাগা। এটা হচ্ছে সিম্পল, দেখেন আপনার একটা জুমলা ইসমিয়া নমিনাল সেন্টেন্স। সো এখানে আমি আগেই বলেছিলাম এখানে দুইটা ক্লজ থাকতে পারে মোস্ট অফ দ্য কেসেস। একটা হচ্ছে এটা একটা ক্লজ, এবং এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যে যারা আমার আয়াতসমূহ অস্বীকার করে। আর এইটুকু হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা হচ্ছে হুম আসহাবুল মাশআমা, যে তারাই হতভাগ। ওকে, খবর হিসাবে আসতে পারে, যেমন জালিকা, এটা আমরা জানি যে এটা একটা হচ্ছে ইসমুল ইশারা, এবং এটা হচ্ছে মুবতাদা হিসেবে কাজ করে। সো এটা মুবতাদা জালিকা। আর আল্লাযী, তাহলে দ্যাট ইজ দ্য ওয়ান, এই হিসাবে এটা খবর। দেন হচ্ছে এই যে আরেকটা চিন্তা করেন, কুল তো একটা এক্সট্রা পার্ট, বলুন, সো কমা শেষ, দেন হচ্ছে নতুন বাক্য শুরু হচ্ছে হুয়াল্লাযী, তাহলে তিনি সেই জন, হুয়াল্লাযী যারাকুম ফিল আরদি ওয়া ইলাইহি তুহশারুন। তাহলে তিনি হচ্ছে সেই জন, এই যে তিনি হচ্ছে মুবতাদা হুয়া, আর সেই জন হচ্ছে এটা খবর। তো হুয়াল্লাযী এটুকু হচ্ছে আমার একটা জুমলা ইসমিয়া, যেটা আপনারা শিখেছেন অলরেডি। বাট আল্লাযী যখন আসবে তখন কি হয়, এটার সাথে অতিরিক্ত সিলাত লাগবে, যেটা এটার ইনফরমেশনকে কমপ্লিট করবে। তাহলে যিনি পৃথিবীকে বিস্তৃত করেছেন এবং তার কাছেই সমবেত হবে। সো ওই পুরাটাই হচ্ছে এটা সিলা। আবার পরে এক্সাম্পল দেখেন, হুয়াল্লাযী খলাকাকুম, তাহলে হুয়া হচ্ছে মুবতাদা তিনি, আর সেই জন এটা হচ্ছে আমার খবর আল্লাযী। দেন এটা যেহেতু সিলাত আসবে, অতিরিক্ত অংশ আসতেই হবে এটা ইনফরমেশন কমপ্লিট করার জন্য। সো এটা পরবর্তী ইনফরমেশন গুলো আসছে। ভাইয়া হুয়াল্লাযী একসাথে মুবতাদা হবে না এটাতে জি? না, হুয়া হচ্ছে মুবতাদা আর আল্লাযী হচ্ছে এটা খবর। বাট এই খবরটা কমপ্লিট হবে হচ্ছে আল্লাযী খলাকাকুম
এই বাকি অংশ পুরাটা নিয়ে এইটুকু পর্যন্ত মুমিনুন, এই জাস্ট এইটুকু পর্যন্ত নিয়ে এটা খবর কমপ্লিট হবে। বাট ইনিশিয়ালি আমি যদি একদম কনক্রিট খবর চিন্তা করি, প্রথমে হচ্ছে হুয়াল্লাযী, হি ইজ দ্য ওয়ান, এইটুকু। বাট হি ইজ দ্য ওয়ান এই স্ট্রাকচারে আপনি যদি বসে চুপ থাকেন তাহলে কিন্তু মানে স্পিকার হিসাবে আপনি যে মনের ভাবটা কমপ্লিট হলো না, এবং অডিয়েন্স হিসাবে যারা শুনবেন তারাও কমপ্লিট এক্সপ্রেশন পাচ্ছেন না। বাট এটা আমি গ্রামাটিক্যালি যদি বলি হুয়াল্লাযী, হি ইজ দ্য ওয়ান, এটা কিন্তু একটা সেন্টেন্স হইতেই পারে, সো হয়েছেও তাই। বাট এই এক্সপ্রেশনটা কমপ্লিট হওয়ার জন্য পরে ইনফরমেশনগুলো দরকার। যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তারপর তোমাদের কেউ কেউ অবিশ্বাসী এবং তোমাদের কেউ কেউ বিশ্বাসী। সো এইটুকু হচ্ছে এই আল্লাযীর জন্য হচ্ছে সিলাত। তারপর হচ্ছে আল্লাহুল্লাযী, তাহলে আল্লাহ হচ্ছে এই যে, তাহলে দেখেন আল্লাহ, আল্লাহ শব্দটা তো একটা প্রপার নাউন, এজন্য এটা হচ্ছে একটা মুবতাদা। তারপর হচ্ছে আল্লাহ হচ্ছে তিনি, এই যে আল্লাযী। সো এইটুকু একটা আমার মুবতাদা খবর স্ট্রাকচারে চলে আসে। বাট যেহেতু আল্লাযী একটা হচ্ছে ইসিম মাউসুল, এজন্য এটার সাথে আমার একটা সিলাত পার্ট লাগবে, যেটা আলটিমেটলি এই ইনফরমেশনকে কমপ্লিট করবে। এজন্য আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। সো এইজন্য বাকি অংশটা হচ্ছে এটা সিলাত হিসেবে কাজ করবে। একইভাবে হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, এখানে হুয়া হচ্ছে মুবতাদা এবং আল্লাযী হচ্ছে খবর। বাট এইটার বাকি যেহেতু ইসিম মাউসুল, সো এটার জন্য কমপ্লিট এক্সপ্রেশন দেওয়ার জন্য বাকি অংশটুকু লাগবে, জাআলা লাকুমুল আরদা যালুলান। সো এখন থেকে আপনারা এটার অর্থ যখন করবেন এইভাবে ট্রাই করবেন যে হি ইজ দ্য ওয়ান, মানে তিনি সেই সত্তা। এভাবে পরে এটাকে আরো ফাইন টিউনিং করে পশ ট্রান্সলেশন করতে যে আপনার যা যা করা লাগে করেন। প্রথমে হচ্ছে আপনি বেসিকটা বুঝেন যে হুয়াল্লাযী, হি ইজ দ্য ওয়ান। তারপর হচ্ছে তিনি সেই সত্তা যিনি হচ্ছে তোমাদের জন্য জমিন তৈরি করেছেন, জালুলান সুগম করেছেন আর কি, তোমাদের জন্য পৃথিবীটাকে জালুলান হিসাবে তৈরি করেছেন। ওকে, তারপর হচ্ছে ফাইল হিসাবে আসতে পারে। ফাইল মিন্স হচ্ছে একটা বাক্যের ভার্বাল সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে, যেহেতু আমরা পড়ি নাই সো এটা এখন আর আলোচনা করলাম না। প্লাস হচ্ছে অবজেক্ট হিসাবে আসতে পারে, যেমন আরাইতাল্লাযী, মানে তুমি কি তাকে দেখেছো, বা আপনি কি তাকে দেখেছেন যে বিচার দিবসকে মিথ্যা বলে। এই যে তাইলে হচ্ছে আরাইতা, এটা আমরা আমরা পড়ি নাই, ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে পড়া শুরু করবো। সো আর এই আটা হচ্ছে আপনার একটা ইয়েস নো কোশ্চেন, মানে যেটার জবাব হচ্ছে হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়, ওইটার জন্য হচ্ছে এই আ। তো হচ্ছে আরাইতা, তাহলে আপনি কি দেখেছেন, আল্লাযী তাকে, তাহলে তাকেটা হচ্ছে এখানে আমার এই যে আল্লাযী এই শব্দটা এখানে হচ্ছে মাফউল বা অবজেক্ট হিসেবে কাজ করবে। কারণ অবজেক্ট আমরা দুই ভাবে পাই, দুইটা প্রশ্ন করলে, একটা হচ্ছে ভার্বকে আমরা কি দিয়ে প্রশ্ন করলে পাই, এটা হচ্ছে কাকে দিয়ে প্রশ্ন করলে পাই। তাহলে আপনি এখানে দেখেন, আমি যদি কাকে দিয়ে প্রশ্ন করি, আপনি কাকে দেখেছেন, তখন হচ্ছে এটা জবাব হচ্ছে তাকে, আল্লাযী। বাট আল্লাযী এরকম একটা শব্দ স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলতে যেমন হচ্ছে হিম বা হার, ওইটা না দিয়ে আমরা যখন আল্লাযী বা নিয়ে আসি, তার মানে হচ্ছে আমি এখানে আরো ফার্দার ইনফরমেশন দিব, রিলেট করে একটা সেন্টেন্স তৈরি করব। এই জন্য এটা আসছে যে আল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, যারা বিচার দিবসকে অস্বীকার করে। ওকে, আমার মনে হয় 2:49 বাজে, শকত ভাই আরো কিছু এক্সাম্পল দেখাবে। সো আমি এটা আগে বলে নিচ্ছি, এটা একটু অ্যাডভান্স টপিক, আজকে আপনারা অনেক বুঝবেন আমি এটা আশা করি না, আমরা নিয়ে পড়াই না, ইনফ্যাক্ট জাস্ট একটা হেডস আপ দেওয়া। পরে ইনশাআল্লাহ আরেকদিন আবার ক্লাস নিব ফেল পড়ানোর পরে, তখন এটা আরো স্পষ্ট বুঝবেন ইনশাআল্লাহ। শকত ভাই। শোনা যাচ্ছে? জি জি, আমি বেশি লাগবে না, একদম আমরা আজকে একদম টাইমলি শেষ করতে পারবো ইনশাআল্লাহ। সো আপনার যে বইটা আমরা এক্সাম্পলের জন্য ফলো করি, ওটা দেখবেন 85 নম্বর পেজ থেকে শুরু, রিলেটিভ প্রোনাউন। ইয়েটা টপিকটা খুব ছোট। সো আসাদ ভাই যা বললেন আরেকবার আমি রিপিট করি যে আল্লাযী বলা মানে এরপরে বাক্যের আরো অংশ আসছে। তো সিঙ্গুলার মুযাক্কার অর্থাৎ পুরুষবাচক যদি হয় আল্লাযী, দুজন হলে আল্লাযানি, অনেকজন হলে আল্লাযীনা। আর এটা যদি আপনারা জানেন মারফু হলে আল্লাযানি, আর যদি মানসুব বা মাজরুর হয় তাহলে আল্লাযাইনি, ওই একই ফরম্যাট, ওটার জন্য ওই একই। আর এটা যদি ফেমিনিন হয় তাহলে আল্লাতি, আল্লাহ তানি। এগুলো খুবই কম নিউজ হচ্ছে দুইজনের, যেটা এটা আপনারা আপাতত যদি কেউ চান যে ব্রেনকে এটা দিয়ে ওভারলোডেড করবেন না, এটা বাদ দিয়ে রাখতে পারেন। আর আল্লাতি, দেখেন এই আল্লাহর মধ্যে ডিফারেন্সটা কি একটু বলতে পারবেন কেউ? এটাও তো আল্লাতি, এটাও আল্লাতি। লাতে মাদ আছে,
এইখানে একটা মাদ আছে এক্স্যাক্টলি। তাহলে দেখেন আরবি আমি গত ক্লাসে আলাপ করছিলাম, একটা মাদ আপনি দিলেন আর দিলেন এটার মধ্যে ডিফারেন্স চলে আসে। আল্লাতি আর এটা আল্লাতি অথবা আল্লাহ ই, যে কোনো একটা ইউজ হতে পারে। তো এটা মনে হচ্ছে দোজ হু, বাট যখন ফেমিনিনের জন্য ইউজ হয় বা স্ত্রীবাচকের জন্য ইউজ হয়। একইভাবে ওখানে আল্লাহ তানি, আল্লাহ তাইনি, এইগুলা যাচ্ছে না। আজকের এক্সাম্পল গুলো খুব বেশি না। ফাত্তাকু, ফাত্তাকু হচ্ছে তোমরা ভয় করো, আর নার কি কে ভয় করো, নার কে, কাজে এখানে এটা মাফুল হচ্ছে। আমরা এখন আসিনি, বলুন এগুলো আমরা পরে করবো। আগুনকে তোমরা ভয় করো, আল্লাতি যেটা, তার মানে আগুনকে তোমরা ভয় করো যেটা, তার মানে এখন আগুনের সম্পর্কে একটা স্টেটমেন্ট। সো এই বলতে গেলে আল্লাতি কেন হচ্ছে, আল্লাদি কেন বলেন, আল্লাহ দিই না কেন বলেন, এই আল্লাতিটা কাকে বোঝাচ্ছে? নার, নারকে, নার মুয়ান্নাস, নার মুয়ান্নাস, সিঙ্গুলার। তো সেই কারণে আল্লাতি, সেটা যদি প্লুরাল হতো আল্লাতি হতো আর কি। যেহেতু এটা সিঙ্গুলার মুয়ান্নাস আল্লাতি হয়েছে। যেটা ওয়াকুদু, ওয়াকুদু মানে জ্বালানি, হা মানে এটার, এখানে দেখেন এটার জ্বালানি, এটা হা হয়েছে কারণ এটা স্ত্রীবাচক, নারের জন্য, আল্লাহর কারণে, নারের জন্য। যেটার জ্বালানি নাস, যেটা জ্বালানি হচ্ছে মানুষ, ওয়াল হিজারা এবং পাথর। উইদ্দাত এটা হচ্ছে ভার্বে চলে আসছে, প্রস্তুত করে রাখা হয়েছে। এটা হচ্ছে ফেলে মাজহুর বলি, যেটা হচ্ছে প্যাসিভ ভার্ব আমরা যেটা বলে করা হয়েছে সামথিং। উইদ্দাত এটা ফেমিনিন ফরম্যাটেড, লিল কাফিরিন, কাফিরদের জন্য এটা প্রস্তুত করে রাখা হয়েছে। এগুলোতে আমরা যাচ্ছি না, আমরা খালি এই পার্টটা খেয়াল করবো, যেহেতু আজকে আমাদের টপিক হচ্ছে ইসমুল মাউসুল। তো এখানে আরো কিছু বলা হচ্ছে, এটা আমি আর গেলাম না, আমি খুব ইয়াতে শেষ করছি। আল্লাযীনা যারা আমানু, শকত ভাই, হ্যাঁ আপনি টাইম নিয়ে টেনশন করেন না, আপনি ধীরে সুস্থে পড়ান, তাহলে মনে হয় জিনিসটা প্রপারলি কমিউনিকেট হবে। আপনি ফিল করেন যে আরো অনেক সময় আছে, আপনি আস্তে আস্তে ধীরে ধীরে পড়ান। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাযীনা যারা, তার মানে এই যে আল্লাযীনা যারা বলছে, তারপরে যে ভার্ব বা যে সাবজেক্ট আছে আমরা বুঝতেছি এটা কি হবে, এটা ম্যাসকুলিন হবে এবং এটা প্লুরাল হবে, কারণ এটা আল্লাযীনা ম্যাসকুলিন এবং প্লুরাল থেকে আসছে। সো আমানু, তার মানে এটা একটা ভার্ব যারা ঈমান এনেছে, দেখেন এটা প্লুরাল ফরম্যাটে আছে এবং এটা মুযাক্কার অর্থাৎ পুরুষবাচক। ওয়া আমিলু সালিহ, এবং যারা করেছে, কি আমল করেছে, তারা সৎ কাজ করেছে, তাদের কথা এখানে বলা আছে। এর আগে একটা অংশ আছে ডেফিনেটলি, ওইটা আমাদের এখানে দেয়নি, বাট আমরা জানি আল্লাযীনার আগে একটা অংশ থাকে, পরে আরেকটা কমপ্লিট করার জন্য একটা পরে অংশ আসে। ওয়াল্লাযানি, বলে তো এইটার সাথে এই আল্লাযীনা, আল্লাযীনা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কোথায়? এটা দ্বিবচন, এটা দ্বিবচন। কোন ফরম্যাট আছে, মারফু ফরম্যাট নাকি মানসুব ফরম্যাট বা মাজরুর ফরম্যাট? এটা মানসুব, মারফু আছে, না হলে এটা আল্লাযীনি হতো। আমি যদি টেবিলটা আরেকবার দেখাই, আল্লাযীনি তো আল্লাযীনি হতো। জি জি, আল্লাযীনি এটা মারফু ফরম্যাটে আছে। আল্লাযীনি, তার মানে দুজনের কথা বলা আছে। ইয়াতিয়া, ইয়াতিয়া, এই যে ভার্বের পরে একটা জবর যখন আছে, এটা দুজন মিলে করতেছে, যারা এটা কোনো একটা খারাপ কাজ করছে, যারা মিনকুম তোমাদের মধ্য থেকে, তারা দুজন যারা যে কাজটা করছে, টু মেন who are guilty of the indecency, ওই কাজটা করার জন্য। আরবি এটা থেকে আমি বুঝতেছি এটার পরে যে ভার্ব বা নাউন গুলো আসবে এগুলো দ্বিবচন হবে এবং এটা পুরুষবাচক হবে, এবং ঠিক তাই হয়েছে। বসলে বস, রব্বানা, হে আমাদের রব, রব্বানা এটা জানেন আপনার মুদাফিল ইলাইহি, এখানে মুনাদ এটা ডাকা হচ্ছে। সো হরফুন নিদা আছে আর কি এখানে। আরিনা, এই যে আপনার রআইয়া মানে হচ্ছে সে দেখালো, সে দেখলো, যেমন আলাম তারো বলি, আলাম তারো বলি আপনি কি দেখেননি, খুবই কমনলি ইউজ করা হয়। সো রআ মানে হচ্ছে দেখা। আর আপনারা জানেন এটা আসাদ ভাই যখন ভার্ব শুরু করবে তখন আমরা এটা পড়বো ফ্যামিলি নাম্বার 4। ফাআলা মানে হলো নিজে কেউ করলো, আর আফআলা মানে তাকে কেউ করালো, আগে একটা আফ। সো রআ মানে দেখা, আর মানে হচ্ছে দেখানো, দেখানো। সো আমরা আমাদের রবকে বলতেছি আরিনা, কোন একটা ভার্বের সাথে যখন একটা আলিফ যুক্ত নুন আছে, এটা হচ্ছে আমাদেরকে। আরি মানে দেখানো, রব্বানা হে আমাদের রব, আরিনা আমাদেরকে দেখান, আল্লাযীনি, দেখেছেন এটা এটা কয়জনকে বলা হচ্ছে বলেন? দ্বিবচন, দুইজন। আমাদের তাহলে দুজনকে, মানসুব ফরম্যাট, হ্যাঁ মানসুব ফরম্যাট এক্স্যাক্টলি। আদুল্লাহ, এই দেখেন আদুল্লাহ এটা একটা ভার্ব, এর সাথে ভার্বের সাথে একটা আলিফ আছে। কোন একটা ভার্বের সাথে যখন আলিফ হয় এটা দুজন মিলে করে, যেমন ফাআলা আলিফ ছাড়া হয় একজন করতে, সে করলো। ফাআলা যখন লাম আলিফ হবে তখন তারা দুজন করবে। তো সেই কারণে ওই যে এখানে যে দুজনের কথা বলছে তারা দুজন, এটা কি করছে, ওদেরকে পথভ্রষ্ট করেছে। আদুল্লাহ আমাদেরকে পথভ্রষ্ট করেছে, মিনাল জিন্নি ওয়াল ইনসি, অর্থাৎ এটা তো বুঝতেছেন জিন এবং মানুষের জাতির মধ্যে যারা আমাদেরকে, আরবি যে সো পাওয়ারফুল ল্যাঙ্গুয়েজ, এই যে আল্লাহ জাহিনী দেখে আমি বুঝতেছি যে এই আদুল্লাহ এটা দুজনের কথা বলা আছে। দেখেন our fosterer show us those who mislead us, এই দোজের মধ্যে কয়জন আপনি বুঝতেছেন? বোঝা যাচ্ছে না,
এই দোষ কি 2 জন 3 জন 5 জন 10 জন 20 জন আমি জানি না, না কিন্তু এখানে আমি ঠিকই বুঝতেছি এটা ওই 2 জনকে আল্লাহ দেখাতে বলছে। এটা হয়তো জিন এবং মানুষের মধ্যে যে 2 জন আছে তাদেরকে আল্লাহ দেখাতে বলছেন। সো এটা কি ধরনের ভাব বলেন তো, যারা একটু অ্যাডভান্স জানেন? লাস্ট একটা জজম আছে, তাহলে এটা কি ধরনের ভার্ব এখানে? ফেলাল আমর। ইম্পারেটিভ, রাইট রাইট। দেখেন ওদের যে সৌদি আরবের যে প্রিন্টিং, এখানে কিন্তু ইয়া দেয় না, এই আলিফের উপর জের জবর বা পেশ নেই। এটা জানার জন্য আপনাকে কিছুটা গ্রামার জানতে হবে। আমরা জানি এই যে থার্ড লেটারে যখন একটা জবর হয় এখানে একটা জের চলে আসে, ইদফা। এখানে যদি একটা পেশ হইতো তাহলে এই আলিফের উপর একটা পেশ হইতো, যেমন উনফুর আমরা বলি, তো উকরুম বা এই ধরনের শব্দ। সো এটা ইদফা হবে, যদিও এখানে আলিফের উপর যে চিহ্নটা এটা কিন্তু ইয়া পেশ না, এটা ওদের অন্য কোনো সাইন। সো এখানে একটা জের আছে আর কি, এটা ইদফা, অর্থাৎ তোমরা আকর্ষিত হওয়া যাও বিল্লাতি, যেটার দিকে যাও সেটা একটা স্ত্রীবাচক। এবং এটা বলেন তো এটা সিঙ্গুলার প্লুরাল নাকি ডুয়াল? সিঙ্গুলার। সিঙ্গুলার এবং এটা স্ত্রীবাচক। হ্যাঁ, এই পরের শব্দকে আমি বুঝতেছি হিয়া। হিয়া কখন আসে? যখন এটা একটা সিঙ্গুলার প্রোনাউন। হ্যাঁ, হিয়া আসানো, অর্থাৎ সেটার প্রতি আকৃষ্ট হয় যেটা উত্তম। ফাইদা, অতঃপর যখন আল্লাদি যে বাইনাকা তোমার মধ্যে, ওয়া বাইনাহু এবং তার মধ্যে আছে আদুউন শত্রু, কান্নাহু বলে এবং সে শত্রু থেকে বন্ধু হয়ে এমন কিছু আর কি। তো এখানে একটা আল্লাহর কথা বলা হচ্ছে যে আছে বাইনাকা আমার মধ্যে এবং তোমার মধ্যে, এবং এই যে আল্লাহ সে হচ্ছে একটা পুরুষবাচক এবং এটা সিঙ্গুলার। ওয়াল্লাতি বলেন তো এটা একজন না অনেকজন? কোনটা? ওয়াল্লাতি, হ্যাঁ এটা হলো ইয়ে প্লুরাল। স্ত্রীবাচক না পুরুষবাচক? স্ত্রীবাচক। ওয়াল্লাতি যে তারা, ইয়া এটা একটা ভার্ব, ইয়াতিনা অর্থাৎ যারা খারাপ কাজ করেছে, ইয়াতিনা। এই যে দেখেন আপনারা জানেন যখন এটা ইয়া আসে ইয়াফআলনা হয়, ইয়াফআলনা উইদাউট আলিফ, উইদাউট নুন হয়। এটা আমরা যখন ভার্ব করব তখন আমরা জানবো যে তারা এই খারাপ কাজটা করেছে, ফাহিশাত অশ্লীল কাজটা করেছে আর কি। আল্লাহ কাজে এটা ওই স্ত্রীবাচক। মিন নিসাইকুম, মিন মানে থেকে, নিসাইকুম মানে তোমাদের স্ত্রীদের থেকে। এক্স্যাক্টলি। সো এখানে মিন হচ্ছে হরফেজার, সেখানে নিসাই হয়েছে। আর নিসাইকুম কি ধরনের শব্দ বলেন তো? নিসাইকুম এটা কি কি ধরনের শব্দ, কি ধরনের ফ্র্যাগমেন্ট? নিসাইকুম মানে নারী জাতি, তোমাদের নারীরা। সো এটা মুদাফিল ইলাইহি। এক্স্যাক্টলি। আর এই পুরোটা হচ্ছে আপনার মাজরুফ ফরম্যাট আছে মিনের জন্য, মিনান নিসাইকুম। ওয়াল্লাহি, আগেটা ওয়াল্লাতি ছিল, এটা ওয়াল্লাহি। এটা বলে তো এটা সিঙ্গুলার, এটাও প্লুরাল, কারণ আগে একটা দেখেন একটা আলিফ আছে। আমি যদি টেবিলটা দেখাই আবার আপনাদের রিভিশনের জন্য। অর্থাৎ আমি কিন্তু আপনি বলাতে স্লোলি যাচ্ছি আর কি। জি জি, আল্লাহ আল্লাহ হতে পারে, আল্লাহ কোথাও আল্লাহ ইউজ করছেন, কোথাও আল্লাহ। সো দিস ইজ ফেমিনিন প্লুরাল। আল্লাহ ইয়া ইসনা, এবং মানে এরপরে আমাদের ভার্ব চলে আসলো আর কি। সো আমরা এটা বুঝছি, এটা ভার্বের কারণে নুন আছে আর কি এখানে, সেই কারণে। রব মানে হচ্ছে আপনারা জানেন রব যে আমাদের প্রতিপালক, এটা থেকে আসে। আপনারা দেখবেন মিডল ইস্টে যারা থাকে ওরা সবসময় একটা আরবাব শব্দ ইউজ করে, যারা আমাদের কাজ করে তাদেরকে আরবাব বলো, তো তার প্রতিপালক বা এই শব্দটা ওইটার কারণে ইউজ হয়। বা কফিল বলে অনেক সময় যারা আমাদের সে কাজ করে, যে তার মেনটেনেন্স করতে, দেখাশোনা করতেছে। সো রবা ইবুকুম, রবা ইবুকুম আন্ডার গার্ডিয়ানশিপ, যে তোমাদের গার্ডিয়ান। আল্লাহ যাদের হুজুরিকুম, মানে এইটা আসলে কয়জনকে বোঝানো হচ্ছে সেটা আমার আসলে বুঝতেই হবে। এই আল্লাহ কয়জনকে বোঝানো হচ্ছে? এটা ফেমিনিন যেহেতু আল্লাহ, এবং এখানে একটা আলিফ আছে, মিনান নিসাইকুম অর্থাৎ তোমাদের স্ত্রীদের মধ্যে থেকে আর কি, সে কারণে এখানে আসছে। দেখেন এখানে বলছে আল্লাহ, আবার এই প্লুরাল আসছে দাখালতুম বি হিন্না। এই যে হিন্না কখন আসে বলেন তো? যখন প্লুরাল আসে, এটা একটা অ্যাটাচ প্রোনাউন। সো আমি আর এই বাকি ডিটেইলসে যাচ্ছি না, কারণ এখানে ভার্বের যে ইয়েগুলো আছে কনসেপ্ট, এগুলোর জন্য আমাদের ভার্বটা বুঝতে হবে। প্লিজ আমি অ্যাটলিস্ট ওই অতটুকু যাচ্ছি যতটুকু আমাদের আজকের টপিক। ইন মানে ইন ইল্লা কখন আসে বলেন? ইনের সাথে ইল্লাটা কখন আসে কেউ কি বলতে পারবে? একটু যদি অ্যাডভান্স নলেজ আমরা ছাড়া হয় তখন। হ্যাঁ, কেবলি বা কেবলি যখন ইনের সাথে ইল্লা আসে, কেবলি। উম্মুন, আপনারা জানেন আবুর মানে হচ্ছে বাবা, আর উম্মুন মানে হচ্ছে মা। উম্মাহাতু, উম্মাহাতু মানে মায়েরা, হুম মানে তাদের মায়েরা। ইল্লা আল্লাতি যারা, ওয়ালাদনাকুম তাদের মায়েরা তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে।
হ্যাঁ, সো এখানে আল্লাহই হয়েছে কারণ উম্মাহাতুকুম এটা পুরা একটা প্লুরাল ফরম্যাটে এসেছে আর কি। হ্যাঁ, মাদার্স আর নান আদার, ইল্লা যখন এসে যখন কেবলই নান আদার আসছে, তার মানে তারাই, কেবলমাত্র তারাই যারা তাদেরকে জন্ম দিয়েছে, হু গেভ দেম বার্থ। জন্ম দেয়, আমরা জানি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কেউ তাকে জন্ম দেয় তিনি কাউকে জন্ম দেয়, ওখান থেকে ওয়ালাদ না জন্ম দেওয়া, তাদেরকে জন্ম দিয়েছে। ওয়া মিনান নাস, এবং মানব জাতির মধ্যে মান, এই যে আজকে আসাদ ভাই মান এবং মা এই দুটো শব্দ আনছে, মান ইউজ হয় যখন পুরুষের ব্যক্তির ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে, আর মান ইউজ হয় যখন বস্তুর ক্ষেত্রে। ওয়া মিনান আছে মান ইউজাদিলু, ইউজাদিলু মানে হচ্ছে যারা বাকবিতণ্ডা করে, who disputes। একটা সূরা আছে আপনারা জানেন মুজাদালা মানে হচ্ছে বাকবিতণ্ডা, এখান থেকে আসছে, ওটা নাউন আর কি। সো ওয়া মিনান নাস মান ইউজাদিলু, যে বাকবিতণ্ডা করে, ফিল্লাহি আল্লাহকে নিয়ে, বি গায়রি ইলম, ইলম মানে জ্ঞান, উইদাউট নলেজ। হ্যাঁ, উইদাউট নলেজ যারা আল্লাহকে নিয়ে ইয়ে করে। সো এখানে মান আসছে। সো আমি যদি বলি ওয়া মিনান নাস মানব জাতির মান, যে থেমে গেলাম, তাহলে বাক্যটা সম্পূর্ণ করলো না। সো আমাকে সম্পূর্ণ করার জন্য আরো ইয়ে করতে হবে। এই মানের আরেকটা ইউজ আছে, আমি বলেছিলাম, বলেন তো মানের আরেকটা ইউজ কি? এখানে তো এটা ইসমুল মাউসুল হিসেবে ইউজ হয়েছে, আরেকটা ইউজ কি মানের? কে? কোশ্চেন, মান হুয়া, সে কে, মান মান রব্বুকা, অথবা ইকদম হয়ে গেলে মান রব্বুকা, তোমার রব কে। সো প্রশ্নবোধক, রাইট। ইউজুয়ালি ওই ক্ষেত্রে এটা শুরুতে আসে, আর যখন এরকম ইউজ হয় যে মাউসুল, এটা দেখবেন যে মাঝখানে আসে, কারণ আমরা দেখতেছি ইসমুল মাউসুল সবসময় মাঝখানে থাকে, আগে একটা অংশ থাকে পরে আরেকটা অংশ থাকে। সো ইয়াদউ, যে তারা সে ডাকে, বে করে, লামান সে ডাকে, লামান যে দুররু, যে তাকে কোনো ক্ষতি করতে পারে না, যার ক্ষতি, আকরব হচ্ছে নিকটতর, মিন নাফি, তার উপকার থেকে তার ক্ষতি, সে এমনকে ডাকে যার হার্ম ইজ নিয়ারার টু হিজ বেনিফিট, যার ক্ষতি তার উপকারের কাছাকাছি। এই যে নাফা মানে হচ্ছে উপকার। আমরা যে বলি, এটা আমাদের স্যার সবসময় বলেন যে আমরা মুনাফা বলি, মুনাফা মানে হচ্ছে লাভ হওয়া। তো এখান থেকে নাফা আসছে। আর দরর মানে হচ্ছে ক্ষতি, আর করিব মানে হচ্ছে নিকট। আমরা জানি বাইদ মানে দূরে, করিব মানে নিকট। আকরাবু আসছে, কোন একটা ভার্বে যখন আগে একটা আ যদি আসে কোন একটা শব্দ, বুঝবেন এটা ইম্পারেটিভের অনেক সময় মিনিং দেয় আর কি। যেমন রহিম মানে দয়াবান, আরহাম মানে আরো অধিকতর দয়াবান, এমন কিছু। করিব মানে নিকটে, আকরাবু হচ্ছে অধিকতর। এখানে আপনি দেখেন এই দররু এবং নাফবু, উপকার এবং ক্ষতির মধ্যে একটা কম্পারেটিভ ব্যাপার আপনি নিয়ে আসতেছেন, সেই কারণে এটা করিব না হয়ে আকরাবু হয়েছে। সেগুলো আমরা আরো যখন অ্যাডভান্স লেভেলে যাবো তখন একটু ইনশাআল্লাহ বুঝবো। মান, যে আমিলা, যে ভালো কাজ করেছে, সলিহান, ভালো কাজ করে, মিন যাকারি ওয়াল উনসা, তোমাদের পুরুষ এবং নারীদের মধ্যে যে ভালো কাজ করেছে। এখানে কিন্তু প্রশ্ন করতেছে না, এটার আগে কোনো একটা অংশ থাকতে পারে। শুধু প্রশ্ন করলে এটা অন্য ধরনের ফরম্যাট হতো। ওয়ালা লা মানে এটা তাকিদেন না, না জাজিয়ান না, অর্থাৎ জাজা আমরা বলি না, জাযাকাল্লাহু খাইরান, যে আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। সো এটা হচ্ছে ওই জাজা, জিম যা। দেখেন আরবিতে কিন্তু আমি গতদিনে বলছিলাম 4টা যা আছে, যা যেটা জিম, জ, জাল, আর একটা জ, 4টা জ আছে। তো এখানে এই জাজা যদি বলি, এটা কিন্তু জিম, এটা কিন্তু যা। সো ওয়ালা নাজজি, অর্থাৎ আমরা তোমাকে অবশ্যই পুরস্কারটা দিব, কারণ এখানে এমফাসিস আছে, এখানে নুন আছে, নুনে তাগিদ লামে তাগিদ দুইটাই আছে। আমরা তোমাকে অবশ্যই পুরস্কার দিব। আল্লাযীনা, যারা, সবরু, যারা কি করেছে, সবর করেছে, আজরহুম, তাদের পুরস্কার, বি আহসানি, উত্তম, মা কানু ইয়ামালুন, যা তারা করতো, সে কারণে তাদেরকে অনেক উত্তম পুরস্কার দেওয়া হবে, অবশ্যই দেওয়া হবে। আল্লাহ এটা প্রতিজ্ঞা করছেন, একদম তাকিদ দিয়ে বলছেন। মা মানে হচ্ছে যা, যখন একটা বস্তুর কথা বলা হচ্ছে, সে কারণে। ইনদাকুম, ইনদা মানে কি, নিকটে, কুম মানে তোমাদের নিকটে যা আছে, ইয়ানফাদু, যে এটা চলে যাবে, এটা থাকবে না, এটা পেরিশ হয়ে যাবে, এটা ভ্যানিশ হয়ে যাবে, অর্থাৎ তোমাদের কাছে যা আসবে সেটা থাকবে না। ওয়ামা, আবার আসছে ওয়ামা, এবং যা ইনদাল্লাহ, আল্লাহর কাছে যা আছে তা বাকি হচ্ছে, বাকি মানে আপনারা জানেন অবশিষ্ট থাকা। আবার কারো টাকা পেলে বা ইয়া পেলে বাকি বলি, বাকি মানে হচ্ছে যেটা অবশিষ্ট রয়ে গেছে, অর্থাৎ আল্লাহর কাছে যেটা আছে সেটা। কত সুন্দর লাইন আল্লাহ, দেখেন এই যে কয়েকটা ওয়ার্ড ইউজ করে। দেখেন ইংলিশে আপনি যখন এটাকে বলছেন, দ্যাট হুইচ ইজ ইউ পাসেস অ্যাওয়ে, দ্যাট, কত লম্বা লাইন। আরবিতে দেখেন আল্লাহ কত, আরবি যে সাচ এ প্রিসাইজ ল্যাঙ্গুয়েজ, যে মা ইনদাকুম, তোমাদের কাছে যা আছে, ইয়ানফাদু, পেরিশ হয়ে যাবে, চলে যাবে, ওয়ামা এবং আল্লাহর কাছে যা আছে বাকি তা থেকে যাবে। আপনারা জানেন যে সূরা রহমান, ওয়া ইয়াবাকা ওয়াজহু রাব্বিকা, রয়ে যাবে, ওয়া ইয়াবাকা একই জিনিস, ওখান থেকে আসে, ইয়াবাকা রয়ে যাবে, ওয়াজহু তোমার রবের মুখ, ওয়াজহু রাব্বিকা মানে তোমার রবের মুখ, তোমার রব হচ্ছে যিনি যুল জালালি ওয়াল ইকরাম,
অধিকারী, যিনি হচ্ছে সম্মান এবং মানে অধিকারী। তো এতটুকু আমাদের ছিল ইন্টারভিউ আমরা পড়ে ফেলেছি ইনশাআল্লাহ। তো আমরা তাহলে এতটুকুই আজকে থাকলো, আমাদের টাইমও শেষ হয়ে গেছে। আমরা এটা আমাদের রমজানে লাস্ট ক্লাস আর কি। নেক্সট ইয়ার থেকে আমরা ঈদের পরে, যদিও ঈদ বৃহস্পতিবার শুক্রবার হবে, শনিবারে আমরা ক্লাস করবো, বাট আমরা খুব বেশি যাবো না। আমরা শনিবারে যদি কোনো কিছু পড়াইও অনেকে ঈদের কারণে হয়তো পার্টিসিপেট করতে নাও পারতে পারে, রেকর্ডিং থাকছে যদিও, তারপরে আমরা এই আগামী শনিবারে যা পড়বো আমরা তারপরে শনিবারে ওইটা আবার রিপিট করবো আর কি। তো আমরা গ্যাপ দিতে চাচ্ছি না, আমরা ক্লাসটা ইনশাল্লাহ করে ফেলবো 9টা থেকে 10টা আগের সময় এটা চলে যাবে আর কি ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস। তো আসাদ ভাই, আমার এতটুকু, আপনার স্যারের কি আর কিছু আছে কি বলার? ঠিক আছে, তাহলে সবাই, তাহলে আমরা একটু প্রশ্ন ছিল। শিওর শিওর, জি। আচ্ছা, এই যে মা, তারপর মান, এই ধরনের শব্দগুলো কখন প্রশ্নবোধক হচ্ছে, এটা কি মানে অর্থ দেখে বুঝতে হবে নাকি কোনো গ্রামার দেখে বোঝা সম্ভব যে এটা প্রশ্ন বুঝাচ্ছে না যা বুঝাচ্ছে? যেমন মা দ্বারা কি বুঝাচ্ছে নাকি যা বুঝাচ্ছে? জি, এটা আসলে দেখে বুঝতে হবে। জি জি জি, এক্সপেরিয়েন্স কিছু ব্যাপার আছে। যেমন দুই একটা রুল আমি গতদিনই বলেছিলাম, আসাদ ভাই আমার পরে আপনি তাহলে বাকিটাও আনসার দিন, আমি হয়তো কমপ্লিট আনসার দিতে পারবো না। যেমন আমি বলছি মা যদি শুরু হয় এবং এরপর একটা নাউন হয়, তাহলে এটা ইউজুয়ালি কি দেয়, মা ইসমুকা, তোমার নাম কি, এরকম হয়। অথবা মায়ের পরে যখন অতীতকালের ভার হয়, মা ফা আলা, তার মানে সে এটা করেনি, এমন। তো ওই ধরনের শব্দ হয় আর কি। সো এইগুলো আপনি একটু এক্সপেরিয়েন্স। আবার মাটা আমরা আসলে যখন একটা শব্দের মাঝামাঝি হয় একটা বাক্যে, তাহলে এটা একটার সাথে একটা কানেক্টিং, যে যা কি এমন কিছু বোঝাচ্ছে। সো ওইভাবে আসলে বুঝবেন। আসাদ ভাই যদি বাকিটা আনসার করতে চান। না ঠিক আছে, আমার কাছে মনে হয় যে আমরা আসলে আরেকটু অ্যাডভান্স হওয়ার সাথে সাথে কনটেক্সট দেখলেই বুঝতে পারবো। আচ্ছা, আর আসাদ ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। ওই যে একটা আল্লাযী কামাসালিল্লাযী যেটা পড়ছিলাম আমরা, ওখানে আল্লাযী বললেন মুদাফুন ইলাইহি হিসাবে ছিল, রাইট? কামাসালিল্লাযী যেটা ছিল হিসেবে ছিল। জি, তাহলে এখানে আর তাহলে মাসালুনটা মাসালি তানবিন উঠে গেছে কারণ মুদাফ হিসেবে এসছে, কিন্তু কাটাকে হারফুন নাসব বললেন, তাহলে তো মানসুব ওটা হরফে জার হবে মনে হয়। কা হচ্ছে আমি হরফে জার বলেছি মনে হয়। হ্যাঁ, ওটা হয়তো মুখ দিয়ে মানে উনি উচ্চারণ করতে গিয়ে মনে হয়েছে, বাট এটা হরফে জার, সে কারণে মাসালি হয়েছে। যেহেতু কা ইজ এ হরফে জার, এটা মাসালি হয়েছে। উপমার মতো, যেমন কাসফিন মাকু, যে চর্বিত ভুক্কের মতো, ন্যায় বোঝানোর জন্য এটা মতো বা ন্যায়, সে কারণে কামাতে উদাহরণের ন্যায়। জি, বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তাহলে তোমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার একটা ভালো বরকতময় ঈদ হোক। সবাই এখন খুব কঠিন পরিস্থিতি চলতেছে, আল্লাহ সবাই পরিবারকে সুস্থ রাখুক, সবাই সবার জন্য দোয়া করি ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।